আমরা ট্রাইঙ্গেল পড়েছিলাম, কোয়াড্রিল্যাটারাল পড়েছিলাম, তারপরে আজকে আমরা পড়বো পলিগন। ঠিক আছে, ট্রাইঙ্গেলে কি হচ্ছিল, তিনটে বাহু দিয়ে যে বাউন্ডেড এরিয়া আছে সেটাকে আমরা ট্রাইঙ্গেল বলছিলাম। কোয়াড্রিল্যাটারাল কোনটাকে বলছি, চারটে বাহু দিয়ে চারটে সাইড দিয়ে যেটা বাউন্ডেড এরিয়া সেইটাকে আমরা কোয়াড্রিল্যাটারাল বলছি। পলিগনে কি হবে, পলিগনে হচ্ছে মেনি সাইড, মানে চারটের থেকে বেশি। ঠিক আছে, কিংবা একটা ট্রায়াঙ্গেলকেও আমি পলিগন বলতে পারি, কোয়াড্রিল্যাটারালকেও আমি পলিগন বলতে পারি। ওকে, তো এখানে আমরা শিখবো যে চারটের থেকে বেশি যদি সাইড দিয়ে বাউন্ডেড এরিয়া থাকে তাহলে সেটার এরিয়া কি করে বেরোবে, সেটার ইন্টারনাল অ্যাঙ্গেল কি করে বেরোবে, এগুলো আমরা দেখবো। তো হেডিং দাও, পলিগন। যে কোনো একটা পলিগন যদি আমি আঁকি, আমি সাইড নিয়ে নিলাম অনেকগুলো, আমি বললাম অনেকগুলো এখানে সাইড হয়ে গেল, এখান থেকে আরেকটা সাইড, এখান থেকে আরেকটা সাইড, এখান থেকে আরেকটা সাইড, এটাকেও আমি পলিগন বলতে পারি। যে কোনো শেপে থাকতে পারে। ঠিক আছে, এবার এটা নির্দিষ্ট কিছু শেপ হয় সেটাকে বলা হয় রেগুলার পলিগন। তো প্রথমে আগে পলিগন দেখে নেবো, তারপরে রেগুলার পলিগনে ঢুকবো। আমাদের সিলেবাসে শুধু রেগুলার পলিগন আছে, কিন্তু পলিগন থেকেও কিছু কিছু কোশ্চেন দিয়ে গেছে। যেমন এন সাইড, এটার যদি এন সাইডস হয় তাহলে মনে রাখবে সবসময় এখানে ভার্টেক্স, ভার্টেক্স কতগুলো হবে, এন ভার্টেক্স হবে, আর এন অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। যতগুলো সাইড হবে ততগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, ততগুলো ভার্টেক্স ক্রিয়েট করবে। ওকে, এবার দেখো নেক্সট পয়েন্ট, যদি জিজ্ঞেস করে সাম অফ অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, সাম অফ অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ পলিগন, কি হবে, n-2 ইন্টু 180। ওকে, এবার দেখো এটা তো একটা পলিগন, ভাই এখান থেকে আমি যদি এরকম একটা সোজা দাগ টেনে নিই তাহলে এটা কি হবে, 180 ডিগ্রি, তাই না? আমি বললাম যে এই ভিতরে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে এটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, বাইরে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সেটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলা হচ্ছে। ঠিক আছে, আমি যদি ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটা আলফা ধরে নিই, বাইরে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা কত হবে, 180 মাইনাস আলফা হবে। এবার দেখো এখান থেকেই আমরা বলি যে সাম অফ অল এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত হবে, না 360। তো 360 কি করে আসছে, দেখো আমি যদি একটা পলিগন বলি তাহলে এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল গুলো কি হয়ে যাচ্ছে, এরকম করে আলফা, তারপরে এরকম করে বিটা মাইনাস করতে থাকবো। তার মানে 180 মাইনাস আলফা প্লাস 180 মাইনাস বিটা প্লাস 180 মাইনাস গামা, এরকম পরপর পরপর চলতে থাকবে। তো আমি বললাম যে এইটার থেকে আমি, আচ্ছা এটার ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কি হবে, আমি বললাম যে এইটার এন সাইড আছে আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এন দিয়ে গুণ করে দেবো, তার মানে 180 এন চলে আসলো, মাইনাস, মাইনাসটা আমি যদি কমন নিয়ে নিই তাহলে ভিতরে কি পড়ে থাকবে, আলফা প্লাস বিটা প্লাস গামা এরকম পড়ে থাকবে। আচ্ছা, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল গুলো এইটাই না, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা বের করলাম তাই তো, যেটা হচ্ছে n-2 ইন্টু 180। ভাই এইখানে আমি n-2 ইন্টু 180 পুট করে দিতে পারি। এবার এখান থেকে দেখো আমি যদি মাইনাসটা ভিতরে নিয়ে আমি এখানে মাল্টিপ্লাই করি, 180 এন থেকে 180 এন কেটে যাবে, এখানে শুধু 360 পড়ে থাকবে। এই জন্যই বলা হচ্ছে সাম অফ অল এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত হচ্ছে 360। নেক্সট পয়েন্ট দেখো, এরকম একটা পলিগন আঁকলাম। ওকে, এবার বললাম যে এইখানে যে ভার্টেক্সটা তৈরি হয়েছে, এই ভার্টেক্স থেকে আমি অপর ভার্টেক্স গুলো যদি মিলিয়ে দিই তাহলে এগুলোকে কি বলবে, এগুলো ডায়াগোনাল হবে, তাই না? এগুলো ডায়াগোনাল হবে, অপর ভার্টেক্স আমি যদি মিলিয়ে দিই। এখানে ডায়াগোনালের একটা ফর্মুলা চলে আসে, যে নাম্বার অফ ডায়াগোনালস ফ্রম আ সিঙ্গেল পয়েন্ট, আমি যদি বলি
আমার সিঙ্গেল পয়েন্ট। আচ্ছা ভাই, এটা ডায়াগোনাল আঁকতে গেলে আমি এই ভার্টেক্স থেকে এতগুলো ডায়াগোনাল আঁকলাম, তার মানে এই ভার্টেক্স থেকেও আবার আঁকা যাবে, আবার এই ভার্টেক্স থেকেও আঁকা যাবে, তাই না? এই ভার্টেক্স থেকে আঁকলে এরকম হয়ে যাবে, এরকম, তারপরে এরকম, এরকম, এইগুলো ভার্টেক্স হচ্ছে, এইগুলো ডায়াগোনাল হচ্ছে, তাই না? তো এরকম করে প্রত্যেকটা ভার্টেক্স থেকে আমি ডায়াগোনাল রাখতে পারছি। কিন্তু একটা সিঙ্গেল পয়েন্ট যদি বলে, তাহলে কি হবে? তাহলে এটার ফর্মুলা হয়ে যায় যে n-3। আচ্ছা, n-3 কেন করছি? আমি বললাম যে যতগুলো সাইড হবে ততগুলোই না ভার্টেক্স ক্রিয়েট হবে, তাই না? আমি বললাম তাহলে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা, এই তিনটে ভার্টেক্সকে আমাকে বাদ দিতে হচ্ছে। বাদ দিয়ে এখানে একটা, দুটো, তিনটে, চারটে এখানে ডায়াগোনাল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? আচ্ছা, সাইড কতগুলো ছিল এটার? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা সাইড ছিল, তাই না? হাতের থেকে এই তিনটে তো আমি ইউজ করতে পারছি না। এই তিনটে আমি যদি বাদ দিয়ে দিই, তার মানে অপর যে চারটে পয়েন্ট আছে, চারটে ভার্টেক্স আছে, ওইখান থেকে না আমি ডায়াগোনাল টেনেছি। বোঝা গেল? এই জন্য n-3 করা হয়। এই তিনটে ভার্টেক্স, মানে যেই ভার্টেক্স থেকে টানছি তার পাশের দুটো ভার্টেক্স বাদ যায়। ঠিক আছে? তার মানে টোটাল কতগুলো বাদ গেল? এই তিনটে বাদ গেল। এই জন্য n-3 করা হয়। ঠিক আছে? এবার যদি বলে টোটাল নাম্বার অফ ডায়াগোনাল কত হবে? টোটাল, টোটাল নাম্বার অফ ডায়াগোনাল, এটার ফর্মুলা কি হবে? একটা সিঙ্গেল পয়েন্ট থেকে আমি দেখলাম n-3 টানা যাচ্ছে। আমি বললাম যে এরকম করেই n ভার্টেক্স আছে, কারণ n সাইড হবে, n ভার্টেক্স হবে, আমি n দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এবার বললাম একটা জিনিস দেখো, আমি যদি এই ভার্টেক্সটা ইউজ করি, এই ভার্টেক্স থেকে এখান পর্যন্ত আরেকটা ডায়াগোনাল টানা যাচ্ছে, তার মানে একটা ডায়াগোনালকে আমি দুবার কাউন্ট করে ফেললাম, n × n-3 করে। তাহলে আমি বললাম এইটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, এটাই ফর্মুলা হয়ে যাবে যে টোটাল নাম্বার অফ ডায়াগোনাল। দুটো অঙ্ক দেখো। বলছে the sum of interior angles of a polygon is 1620। নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন, পলিগনের নাম্বার অফ সাইড কি হবে? আমরা ফর্মুলা শিখলাম ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সামের ফর্মুলা কি হয়? না n-2 ইন্টু 180। এটার ভ্যালুই কত দিয়ে দিয়েছে? 1620। শূন্য থেকে শূন্য কেটে যাবে, 18 দিয়ে কাটলে কত বার যাচ্ছে? 9 বার যাচ্ছে। n ইকুয়াল টু কত? 11। এটা অ্যান্সার। নেক্সট। বলছে ইফ দ্য নাম্বার অফ ডায়াগোনাল অফ এ রেগুলার পলিগন। আচ্ছা, রেগুলার পলিগন চলে আসলো, রেগুলার পলিগন বলে দিচ্ছি, হেডিং দাও, রেগুলার পলিগন। তাই রেগুলার পলিগনে কি হচ্ছে? সেই একই জিনিস, এন সাইড থাকবে, এন, এন কে আমি বলছি নাম্বার অফ সাইড। ঠিক আছে? আচ্ছা, এন যদি নাম্বার অফ সাইড থাকে, তার মানে এন ভার্টেক্স ক্রিয়েট হবে ওখানে, আর এন অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, এগুলো আমরা জানি। তো এটার ফর্মুলা হয়ে যায় সাম অফ অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। আর রেগুলার পলিগনে কি হচ্ছে ভাই? প্রত্যেকটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল সেম হচ্ছে। এখানে লিখে দিলাম ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইজ সেম, ইজ ইকুয়াল। ওকে? আবার ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইজ ইকুয়াল। তো সাম অফ অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে? n-2 ইন্টু 180, আমরা জানি। এবার যদি এখানে বলে দেয় ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কত হবে? ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, তাহলে n-2 ইন্টু 180, n দিয়ে ডিভাইড করে দেবো যতগুলো অ্যাঙ্গেল আছে। এবার দেখো সাম অফ অল এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত হবে? 360, একটু আগে দেখলাম। এবার যদি বলে ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত হবে?
তাহলে 360 ভাগ n। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবে, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, এদের সাম কত হবে না 180 ডিগ্রি সমান হবে। নেক্সট যদি বলে নাম্বার অফ ডায়াগোনাল কত হবে, নাম্বার অফ ডায়াগোনালস n মাইনাস থ্রি, n ইন্টু n মাইনাস থ্রি জানলাম ভাগ 2, কারণ এক একটা দুবার করে কাউন্ট হয়ে যাচ্ছে। এরিয়া যদি বলে, এটার এরিয়ার ফর্মুলা কি হয়, n a স্কোয়ার বাই 4, আর এখানে কট পাই বাই n। এখানে এ কি হচ্ছে, এ হচ্ছে লেন্থ অফ সাইড। আর রেগুলার পলিগন যখনই বলছে তখন রেগুলার পলিগনে প্রত্যেকটা সাইড ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে রেগুলার পলিগন কোনগুলোকে বলতে পারি, একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেলকে বলতে পারি, রম্বাসকে বলতে পারি, স্কোয়ারকে বলতে পারি, ঠিক আছে। এগুলো রেগুলার পলিগনের মধ্যে, যেহেতু প্রত্যেকটা সাইড এটা সমান হবে। ওকে, আর এই যে এই এরিয়ার ফর্মুলাটা বললাম, এই এরিয়ার ফর্মুলাটা তোমার ইয়েতে দেখো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও এক হবে, স্কোয়ারের ক্ষেত্রেও এই ফর্মুলা খাটবে, ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে এই ফর্মুলাটাই খাটবে। এবার দেখো যদি বলে বড় আর মানে সার্কাম রেডিয়াস, সার্কাম রেডিয়াস বড় আর কি হবে, a বাই 2 কোসেক পাই বাই n। আর যদি বলে ছোট আর ইন রেডিয়াস, ইন রেডিয়াস কি হবে, ছোট আর এর ফর্মুলা হয়ে যাবে a বাই 2 কট পাই বাই n। এবার চলো অঙ্ক করা যাক। তো নাম্বার অফ ডায়াগোনালস বলছে রেগুলার পলিগন ইজ 90, তাহলে নাম্বার অফ ডায়াগোনালের ফর্মুলা কি হয়, n ইন্টু n মাইনাস থ্রি বাই টু, এটাই ইকুয়াল টু 90 বলে দিয়েছে আমাদের। না, পায়ের ভ্যালু সবসময় 180, পাই মানে হচ্ছে সবসময় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি হবে যে n ইন্টু n মাইনাস থ্রি, এটা ইকুয়াল টু 180 পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে n এর ভ্যালু বের করতে পারবো আমরা। আমরা জানি 180 মানে কত হয়, 180 মানে 12 গুণ 15 করে পাই, 3-এর গ্যাপে ভাঙতে হবে আমাদের। তার মানে n এর ভ্যালু এখান থেকে কত বেরিয়ে গেল, 15, ঠিক আছে, 15 গুণ 12, তার মানে n এর ভ্যালু 15 বেরিয়ে গেল, n ইকুয়াল টু 15। তাহলে এখানে কি জিজ্ঞেস করেছে, ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। আচ্ছা, আমরা সাম বের করতে পারবো, সাম, সামের ফর্মুলা কি হয়, n মাইনাস টু 180। আচ্ছা, এবার যদি ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলে, তাহলে এটাকে আমরা ভাগ দিয়ে দেবো n দিয়ে, তাই না। তাহলে n মানে 15 মাইনাস 2, 180 ভাগ 15, 15 দিয়ে কাটলে এখানে 12, 13 গুণ 12, 150। বলে এটা কি হবে, বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ সাইডস ইন এ রেগুলার পলিগন ইন হুইচ দ্য রেশিও অফ ইচ এক্সটার্নাল অ্যাঙ্গেল টু ইচ ইন্টারনাল অ্যাঙ্গেল বলছে 2:3। তার মানে এক্সটার্নাল আর ইন্টারনালের রেশিও কত বলে দিচ্ছে, এক্সটার্নাল টু ইন্টারনাল পি বলছে। আচ্ছা, একটু আগে আমরা কি জানলাম
যে এক্সটার্নাল প্লাস ইন্টারনাল অ্যাঙ্গেল এটা সাম হয় 180 ডিগ্রি। তার মানে এখানে 5 ইউনিটের ভ্যালু আমি বলতে পারি 180। 1 ইউনিটের ভ্যালু তার মানে কত হবে? 36। তার মানে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত পাচ্ছি? 36 দুগুণী 72। তার মানে ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল 72 পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, আমরা কি জানলাম যে ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কি করে পাই? 360 ভাগ n করে পাই, তাই না? আচ্ছা, তাহলে n ইকুয়াল টু কি হবে? 360 বাই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হয়ে যাবে। তাহলে n এর ভ্যালু কত হবে? 360 বাই 72, তার মানে 5 অ্যান্সার। নেক্সট, ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ রেগুলার অক্টাগন ইন রেডিয়ান। আচ্ছা, অক্টাগন বলছে, অক্টাগন মানে কি? n এর ভ্যালু নাম্বার অফ সাইডস কত হয়ে যাবে? 8টা হয়ে যাবে, তাই তো? তাহলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম কত হবে? 8 মাইনাস 2 ইন্টু 180, এটাই সাম হয়ে যাবে। আচ্ছা, ইচ বলেছে আবার, তার মানে n দিয়ে ডিভাইড করতে হবে। n কত? এখানে 8, 8 দিয়ে আমি ডিভাইড করে দিলাম, প্রত্যেকটা পেয়ে গেলাম। ওকে, এবার দেখো, এবার রেডিয়ানে চেঞ্জ করতে বলছে। আমরা কি জানি? আমরা জানি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কত হয়? পাই রেডিয়ান, তাই তো? তার মানে 1 ডিগ্রি সমান সমান কত হবে? পাই বাই 180 রেডিয়ান। তার মানে আমি বুঝতে পারছি ডিগ্রিকে যদি রেডিয়ানে চেঞ্জ করতে হয় তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা পাই বাই 180 দিয়ে গুণ করে দিলাম। 180 থেকে 180 কেটে গেল, তার মানে 3/4 পাই, এটাই অ্যান্সার। নেক্সট, এ পলিগন হ্যাজ 170 diagonals. What is the number of sides in that polygon? নাম্বার অফ সাইড মানে n জিজ্ঞেস করেছে এখানে, n এর ভ্যালু কত হবে? তার মানে আমরা ডায়াগোনালের ফর্মুলা জানি, n ইন্টু n-n-3/2, এটার ভ্যালুই বলে দিচ্ছে 170। আচ্ছা, তাহলে n ইন্টু n-3, আচ্ছা এটা 3-এর গ্যাপে ভাঙতে হবে না? তার মানে আমি বলতে পারি যে এটা 17 গুণ 10, আর 2 এখানে যদি আমি গুণ করে দিই তাহলে 17 গুণ 20 করলে না এটা 3-এর গ্যাপে ভেঙে যাচ্ছে। তার মানে n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু 20, আমি বুঝতে পারছি অ্যান্সার হচ্ছে 20। নেক্সট, এবারে এই অঙ্কটা দেখো, এখানে কি বলছে? এই অঙ্কগুলো কিভাবে করবো দেখো। দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ সাইডস টু রেগুলার পলিগন বলে দিচ্ছে 1:2, ঠিক আছে? অ্যান্ড রেশিও বিটুইন দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলে দিচ্ছে 2:3। নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন রেসপেক্টিভলি, নাম্বার অফ সাইড জিজ্ঞেস করেছে কত হবে। একটা জিনিস দেখো, আমি বললাম যে এখান থেকে 1:2 আর এখানে 2:3। ওকে, এবার কি বললাম? যে এই দুটোকে আমি গুণ করে দিই, ঠিক আছে? এই দুটোকে আমি গুণ করে দিই, গুণ করলে কত হচ্ছে? 2:6, 2:6। এবার এই দুটোর সাথেই আমি 2 যোগ করে দেবো। 2 যোগ করলে কত হচ্ছে? 4 আর 8, তার মানে নাম্বার অফ সাইডস তো 4 আর 8 হয়ে যাবে। ওকে, আচ্ছা কেন হচ্ছে এটা? আমি বললাম যে দুটো পলিগন আছে, তো প্রথম পলিগনটা আমি ধরে নিলাম n1 সাইড আছে, n1। তাহলে এটার ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম কত হয়ে যাবে? না n1-2 ইন্টু 180। ইচ বলেছে, তাহলে n1 দিয়ে ডিভাইড করে দেবো, আমরা ডিভাইড করে দেবো। এবার সেকেন্ড পলিগনটা n2 ধরে নিলাম, n2-2 ইন্টু 180, ইন্টেরিয়ার হয়ে যাবে, ভাগ এখানে n2। ওকে, এবার দেখো, এবার এই রেশিওটাই কোশ্চেনে কত বলে দিচ্ছে? ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের 2:3, তো 2:3 লিখে দিলাম এখানে। এবার দেখো এখানে 180 থেকে 180 কেটে যাবে, আর আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি এই n1 আর n2, তার মানে এই দিকে চলে যাবে, n2/n1 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে সরি n1/n2 হয়ে যাবে।
তাহলে এখান থেকে পাচ্ছি n1 minus 2 by n2 minus 2, এটা ইকুয়াল টু 2/3 ইন্টু এখানে n1 by n2 আসবে। এই রেশিওটাই কোশ্চেনে কথা বলে দিয়েছিল 1:2। তার মানে এইটার সাথেই আমি 1-2 গুণ করে দিতে পারি। তার মানে দেখো ব্যাপারটা এখানে কি এলো, 2/6 এলো। আর এই দুইটা আমি যদি এইখানে এটার সাথে প্লাস করে দিই তবেই না আমি 5 পেয়ে যাচ্ছি। বোঝা গেল কেন এখানে আমি 2 প্লাস করেছিলাম, এই দুইটা প্লাস করেছিলাম। এবার এখান থেকে অপশন চেক করতে হবে। ধরো তুমি এখানে 2:6 পেয়ে গেলে, 2:6 পেয়ে গেলে। এবার অপশনে তো দুটো সাইড দিয়ে দিয়েছে তাই না, তো এই দুটো সাইড থেকে এখানে দেখো 6 আর 12 দিয়েছে, 6 আর 12 দিয়েছে মানে এখান থেকে আমি 2 আগে মাইনাস করবো। 2 মাইনাস করলে কত হচ্ছে, 4 আর 10। 4 আর 10 হচ্ছে মানে এখানে রেশিও আমাকে 2:6 অনুপাতে আনতে হবে। 2:6 বলো কিংবা এখানে 1:3 বলো, ঠিক আছে, এই রেশিওতে আসতে হবে। ভাই এটা 1:3 রেশিওতে আসছে, আসছে না, তার মানে এটা অপশন হবে না। অপশন বিটা দেখো, আমি যদি 2 মাইনাস করে দিই তার মানে 2:6 পাচ্ছি, মানে 1:3 এর রেশিওতে আছে। তাহলে ভাই অপশন বিটাই কারেক্ট আনসার, আর একটাও হবে না। দেখো এই অঙ্কটা দেখো একই টাইপের আছে। তার মানে অ্যাপ্রোচ আমাদের কি হবে, রেশিও বিটুইন ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলে দিয়েছে 9:10, 9:10 লিখে দেবো। অ্যান্ড দ্যাট অফ বিটুইন বলছে নাম্বার অফ সাইডস 2:3, 2:3। সাইড জিজ্ঞেস করেছে যে সাইড কত হবে, তো ভাই আমি দুটো গুণ করে দেবো, তার মানে 3 থেকে 3 9, 5×2 = 10, তার মানে 3:5 এর রেশিও এখানে আমি পেয়ে গেলাম। এবার যে অপশন আছে সেখান থেকে 2 মাইনাস করে দেখবো কোনটা 3:5 রেশিও আসছে। ভাই প্রথমটা দেখো, 2 মাইনাস করলে কত হচ্ছে, 4 আর 7, তার মানে হচ্ছে না 3 আর 5 রেশিওতে। অপশন বি তে দেখো কত হচ্ছে, 10 আর 16, তার মানে 3 আর 5 রেশিওতে আসছে, আসছে না। এইটা দেখো, এটাতে কত হচ্ছে ভাই, 4 আর 10, সরি 4 আর 10 কেন, 6 আর 10, এটা 3 আর 5 রেশিওতে আসছে, আসছে, তার মানে এটাই আনসার। বোঝা গেল, এগুলো আমরা অপশন টেস্টে করব। নেক্সট, এটা বলো আনসার কি হবে। বলো জলদি জলদি বলো। নাম্বার অফ সাইডস রেগুলার পলিগন বলছে 5:6, কত হবে, জি বললে, হ্যাঁ বি রাইট, 5:6। এটা কি বলছে 24:25, তার মানে 5 5-এ 25, 4 6 24, তার মানে 4:5 এর রেশিও আমি পেয়ে গেলাম। এবার অপশন বি তে দেখো, এখানে আমি যদি 2 মাইনাস করে দিই 8 আর 10 পাচ্ছি, তার মানে 4:5 এর রেশিওতে আছে। তার মানে অপশন বি হচ্ছে রাইট আনসার। নেক্সট, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন বলছে এক্সিডস ইটস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বাই 108 দ্য নাম্বার অফ সাইডস অফ পলিগন। তার মানে ভাই আমরা কি জানি, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এটা সাম কত হয়, 180 ডিগ্রি হয়। কোশ্চেনে বলেই দিয়েছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল 108 বেশি, তো এইসবের ক্ষেত্রে কি বলেছিলাম, একটা আর একটার থেকে বেশি। এরকম যদি কখনো বলে দেয় কোশ্চেনে, যে বেশিটা বলবে সেটা আগেই আমি দিয়ে দেবো তাকে। তার মানে আমি বললাম ইন্টেরিয়ার অ্যাঙ্গেল 108 বেশি, তো ভাই একে আগেই 108 দিয়ে দিলাম। 180 থেকে মাইনাস করলে কত পড়ে থাকে, 72 পড়ে থাকছে। এই 72কে এবার দুটোর মধ্যে ইকুয়ালি ডিভাইড করে দেবো, 36 ডিভাইড করে দেবো। ওকে, তো এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত পেয়ে গেলাম, 36 পেয়ে গেলাম আমরা। আচ্ছা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল যদি 36 পেয়ে যায়, এন তাহলে বের করতে পারবো, 360/36, তার মানে 10 হচ্ছে, এটাই অ্যান্সার। নেক্সট, if in a polygon of n sides interior angle is twice the exterior angle, then what is the value of n?
টোয়াইস বলছে, তো ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার ইকুয়াল টু 180 হয় আমরা জানি। ইন্টেরিয়ার বলছে টোয়াইস, তার মানে এক্সটেরিয়ার 1 হবে। তার মানে আমি বলতে পারি যে 3-এর ভ্যালু, এখান থেকে 3-এর ভ্যালু হচ্ছে 180, 1-এর ভ্যালু কত হবে 60। ওকে, তার মানে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত পেয়ে গেলাম, 60 ডিগ্রির পেয়ে গেলাম। তাহলে এন এর ভ্যালু ভাই কত হবে, 360/60, মানে 6 অ্যান্সার। নেক্সট, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলছে রেগুলার পলিগন 5 টাইমস অফ এক্সটেরিয়ার, তো ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার ইকুয়াল টু 180 ডিগ্রি। 5 টাইমস বলছে, তার মানে 5 আর 1 এর রেশিওতে আছে। তার মানে টোটাল আমি 6-এর ভ্যালু বলতে পারি 180, 1-এর ভ্যালু কত হবে 30, তার মানে এক্সটেরিয়ার পেয়ে গেলাম 30, তো এম এর ভ্যালু কত হবে 360/30, মানে 12 অ্যান্সার। এটা বলো, মুখে মুখে অ্যান্সার বলো। 8 টাইমস বলছে, তার মানে 8 টাইমস দেখেই আমি 9-এর ভ্যালু 180 বলে দেবো। 1-এর ভ্যালু কত 20, তার মানে এটা করো। দেখো, সবসময় মনে রাখবে আমরা কি করছিলাম, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কি হচ্ছিল এখানে, ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল 360/n করে পাচ্ছিলাম, তাই না? তার মানে এখানে এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল আর নাম্বার অফ সাইডস এর সম্পর্কটা কি, ইনভার্সলি এটার সম্পর্ক, তাই না? ইনভার্সলি হচ্ছে। তাহলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইনভার্স বলতে পারি সাইডের সাথে। ওকে, তার মানে আমি এখান থেকে এইটুকু বুঝতে পারছি, সাইডের রেশিও এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের রেশিওর উল্টো হবে। বোঝা গেল এইটুকু কনসেপ্ট? এইটার উপরেই এটা আছে। রেশিও অফ নাম্বার অফ সাইডস টু রেগুলার পলিগন বলছে 1:2, তার মানে নাম্বার অফ সাইডের রেশিও কত, 1:2 বলছে। আচ্ছা ভাই, এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের রেশিও কত হবে তাহলে, 2:1 হবে। বলছে ইন্টারনাল অ্যাঙ্গেল ফার্স্ট পলিগন 120, তাহলে ভাই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কত হবে 60 হয়ে যাবে। তার মানে 2-এর ভ্যালুই কত 60, 1-এর ভ্যালু কত হচ্ছে 30। জিজ্ঞেস কি করেছে, রেশিও অফ দ্য নাম্বার, দেন দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল অফ সেকেন্ড পলিগন। তোমার সেকেন্ড পলিগনের ইন্টারনাল অ্যাঙ্গেল কত হবে, ইন্টারনাল অ্যাঙ্গেল 180 - 30, তার মানে 150, এটা অ্যান্সার। ডাউট থাকলে বলবে। হ্যাঁ ভাই, আমি বললাম যে এখানে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল আর নাম্বার অফ সাইড এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে ইনভার্সলি, ঠিক আছে? এবার যদি এখানে দেখো দুটো পলিগনের নাম্বার অফ সাইডের রেশিও বলে দিচ্ছে ভাই 1:2, তার মানে ওই দুটো পলিগনের এক্সটার্নাল অ্যাঙ্গেলের রেশিও কত হবে, উল্টে যাবে, 2:1 হবে, যেহেতু ইনভার্সলি সম্পর্ক। ওকে, এবার এই 2-এর ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে কত 60, কেননা বলে দিচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ফার্স্ট পলিগন ইজ 120, তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল কত হবে ভাই 60 হয়ে যাবে। তার মানে 2-এর ভ্যালু 60 পেয়ে গেলাম, 1-এর ভ্যালু কত 30, তবে সেকেন্ড পলিগনের এক্সটার্নাল অ্যাঙ্গেল পেয়ে গেলাম 30, তবে সেকেন্ড পলিগনের ইন্টারনাল অ্যাঙ্গেল কত হবে, 180 থেকে মাইনাস দিয়ে দেবো 30, তার মানে 150 অ্যান্সার। নেক্সট, এটা কি বলছে, তো সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন এ ইজ বলছে 1260 ডিগ্রি, অ্যান্ড ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন বি, একটা অন্য পলিগন আছে তার ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলছে 128 × 460 ডিগ্রি। সাম অফ দ্য নাম্বার অফ সাইডস অফ এ পলিগন এ অ্যান্ড বি, নাম্বার অফ সাইড জিজ্ঞেস করেছে। আচ্ছা ভাই, এ একটা পলিগন আছে, ক্যাপিটাল এ একটা পলিগন, এইটার ইন্টেরিয়ার অ্যাঙ্গেল মানে n-2 × 180, এটার ভ্যালু কত বলছে 1260 বলছে। ওকে,
তার মানে 18 দিয়ে কাটলে 7 বার যাচ্ছে। এন, এটাকে N1 ধরে নিলাম আমরা। ওকে, তো N1 এর ভ্যালু কত বেরোলো? 9। কি বলছে আর একটা এখানে পলিগন আছে। এবার এটার কি বলছে যে ইচ ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলে দিয়েছে এত। তাহলে ভাই বি এর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত হবে? 180 থেকে মাইনাস করে দিলেই না পেয়ে যাবো 128 শূন্য 4-7। তার মানে এখানে 129 মাইনাস করে দেবো তাহলে, আর এক পড়ে থাকছে 51 পূর্ণ 3-7 পেয়ে গেলাম। আচ্ছা তাহলে N2 কত হবে ভাই? N2 360 থেকে আমি ভাগ দিয়ে দেবো এটা। তার মানে এখানে কত হচ্ছে? 360/7। তার মানে এখানে N2 এর ভ্যালু 7 পেয়ে গেলাম, N1 পেয়ে গেলাম 9। ভাই এই দুটো যোগ করলে কত বেরোচ্ছে? 16। এটাই অ্যান্সার। সাম অফ সাইড জিজ্ঞেস করেছে এখানে। 9 + 7 16। নেক্সট, A1 and A2 are two regular polygons. Sum of all interior angle of A1 is বলছে 1080। Each exterior angle A2 বলছে exceeds its exterior angle by 132। The sum of the number of sides A1 and A2। বলো কি হবে? বোঝা আছে? ভাই A2 তে কি বলে দিচ্ছে? A2 তে বলে দিচ্ছে, আচ্ছা প্রথমে আগে A1 টা আমি বের করে নিই। A1 এ বলছে সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল 1080 বলে দিয়েছে। তাহলে ভাই N1 এখান থেকে বের করতে পারবো না? N1 - 2 × 180, এটার ভ্যালুই কত বলছে? 1080, তাই না? তাহলে এখান থেকে N1 কত হয়ে যাবে? কেটে দিলাম। কত হচ্ছে এখানে? 18 দিয়ে কাটলে 6 7 8 পেয়ে গেলাম আমি N1। আচ্ছা ভাই, তারপরেরটা কি বলছে? A2 তে যেটা আছে, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের থেকে 132 বেশি। এবার ইন্টেরিয়ার অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল আমরা কি জানি? এটা N2 বের করছি, হ্যাঁ N2 এর ক্ষেত্রে কত হচ্ছে? 180। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলছে 132 বেশি, আগেই একটা দিয়ে দিলাম। হ্যাঁ 23 আনসার। তার মানে 48 পড়ে থাকছে। 24 24 আমি ডিভাইড করে দিই, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল আমি 24 পেয়ে গেলাম। তাহলে N2 = কত হবে? 360/24। তার মানে 12 2 24, 3 12 36, 5 15। 15 আর 8 কত হচ্ছে? 23। N1 + N2, এটা আছে। নেক্সট, নাম্বার অফ সাইড জিজ্ঞেস করেছে। বলো কি হবে? বলো এতক্ষণ লাগে নাকি? ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার 180, 5 হবে। একটা বলছে আর একটার থেকে 36 বেশি, তো এটাকে আমি 36 দিয়ে দিলাম, 144 পরে থাকলো, 72 72 ডিভাইড করে দিলাম, এক্সটেরিয়ার 72 পেয়ে গেলাম। তার মানে N = 360/72, 5। দেখো এখানে কি বলছে, এখানে একটা কনসেপ্ট কাজে লাগবে, সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ N1 সাইডেড বলছে রেগুলার পলিগন অ্যান্ড এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ N2 সাইড বলছে রেগুলার পলিগন ইজ 6 ডিগ্রি। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে কোনো দুটো পলিগনের এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ডিফারেন্স বলুক কি ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের ডিফারেন্স বলুক, দুটো সেম হবে ভাই। ঠিক আছে? আচ্ছা কেন হচ্ছে? ইন্টেরিয়ার অ্যাঙ্গেল তুমি ধরে নাও, যে কোনো দুটো পলিগনের ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ধরে নাও। কত ধরবে বলো? আমি ধরে নিলাম 160, আর ধরে নিলাম 170।
ডিফারেন্স কত হচ্ছে ভাই? 10-এর ডিফারেন্স হচ্ছে। আচ্ছা, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল আমি যদি ধরি, তাহলে এটার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত হয়ে যাবে? এটা 10 হয়ে যাবে, এটার 20 হয়ে যাবে, তাই না? এখনো ডিফারেন্স 10 আছে, আছে 10। তার মানে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলুক কি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলুক, ডিফারেন্স সবসময় সেম হবে। ওকে, এবার দেখো এটার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কি হয়ে যাবে ভাই? প্রথমটার ক্ষেত্রে 360 বাই n-1 করতে পারি, মাইনাস 360 বাই সাইড কত n-2 বলছে। এইটার ভ্যালুই কোশ্চেনে কত বলছে? 6 ডিগ্রি বলে দিয়েছে। তা এটা আমি কি বের করলাম? এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ডিফারেন্স দেখলাম, কিন্তু কোশ্চেনে বলেছিল ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের ডিফারেন্স। কিন্তু আমরা কনসেপ্ট জানি, ইন্টেরিয়ার হোক কি এক্সটেরিয়ার হোক, ডিফারেন্স সেম হবে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব? অপশন টেস্ট করব। এন এর ভ্যালু কত হবে সেটাই না জিজ্ঞেস করেছে। আচ্ছা, এখানে 6 কখন আসবে ভাই? যখন এই দুটো একটা পূর্ণ সংখ্যায় আসবে। তার মানে নিচের এই সংখ্যাটা পুরোপুরি কাটা যাবে 360 দিয়ে। আচ্ছা, এন এর ভ্যালু আমি যদি 14 ধরে নিই, তাহলে কত হবে? এখানে 13 হয়ে যাচ্ছে, n-1 আছে, আর এখানে করলে 12 আসছে। 12 দিয়ে তো কেটে যাবে, কিন্তু 13 দিয়ে কি কাটবে? কাটবে না। তার মানে ফার্স্ট অপশনটা হবে না ভাই। সেকেন্ড অপশন তুলে নিলাম। সেকেন্ড অপশনে এখানে কত আসছে? 12। এখানে কত আসছে? 2 করলে 11। ও হো হো, একটাও তো যাবে না। এটা n+2 করে নাও ভাই, n+2। তাহলে এটা 15 হবে। তার মানে এটা কাটা যাচ্ছে, এটাই হবে আনসার, 13। তাহলে কত হচ্ছে? 3 × 36, তার মানে 30 হয়ে গেল। আর 15 মাইনাস 24, 6 দেখতে পাচ্ছি। এটা বলো কি হবে? সোজাই আছে, জলদি জলদি করো, ওই 2 মিনিটে আসছে। হয়েছে এটা? হ্যাঁ, 90। তোমার করা হয়েছে নাকি বলতে হবে? নেক্সট। দেখো এই অঙ্কটা কি বলছে? দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ পলিগন ইন এপি। এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এপিতে কি হচ্ছে? প্লাস মাইনাসের ব্যাপার থাকে। আর যদি জিওমেট্রিক প্রোগ্রেশন বলতো, তাহলে ওখানে গুণ করে করে আমরা যেতাম। ঠিক আছে? গুণ করে করে বাড়তো কিংবা কমতো। কমন ডিফারেন্স ওখানে গুণের আকারে আসতো, আর এখানে প্লাস মাইনাসের আকারে আসবে এপিতে। এটা আমরা জানি। এবার বলছে
দ্য স্মলেস্ট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইজ 100, স্মলেস্ট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, অ্যান্ড দ্য কমন ডিফারেন্স বলছে 4 ডিগ্রি, দেন ফাইন্ড দ্য নাম্বার অফ সাইডস। এবার দেখো, কমন ডিফারেন্স এখানে 4 মানে কি? মানে প্রথমে ধরো আমি এখানে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আমি 100 ধরলাম, সব থেকে ছোটটা, তারপরে বেড়ে 104 হয়ে গেল, তারপরে 108, ঠিক আছে, তারপরে 112, এরকম করে করে বাড়তে থাকছে, 4 4 করে বাড়তে থাকছে। ওকে, এবার একটা কথা বলো ভাই, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল তাহলে কত হবে? এক্সটেরিয়ার অ্যাঙ্গেল সব থেকে ছোট আমি যদি এখানে ইন্টেরিয়ার 100 ধরে নিই, তাহলে সেই অনুযায়ী আমাদের এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত চলে আসবে? 80। তার পরের এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা কত হবে? 4 আরো কমে যাবে, তাই না? কেননা 104 যদি ইন্টেরিয়ার হয়, ওদিক থেকে এক্সটেরিয়ার আরো 4 কমে যাবে, তার মানে 76। তারপরে আবার এক্সটেরিয়ারটা কত হবে? 72। এরকম করে করে ইন্টেরিয়ার যেহেতু বাড়ছে, এক্সটেরিয়ার এইভাবে কমতে 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 যাবে। এইটুকু বোঝা গেল? এবার আমি বললাম যে 80 যোগ 76 যোগ এখানে 72, এরকম করে 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 এন পর্যন্ত যাবে। ঠিক আছে, কত পর্যন্ত যাবে আমি জানি না। তো এক্সটেরিয়ারের সাম কত হয়? এক্সটেরিয়ারের 360 হয়, তাই তো? আমরা জানি। আচ্ছা, এবার এইটাকে ফর্মুলায় ফেলতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে কমন ডিফারেন্স কত? 4 4 করে কমতে কমতে যাচ্ছে, তার মানে কমন ডিফারেন্স এখানে -4 হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এটার ফর্মুলা কি হয়? এটার ফর্মুলা মানে সামের ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? আহ, কোথায় লিখে দেবো? এখানে লিখে দিই। সামের ফর্মুলা হচ্ছে এপিতে n/2। অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে এই ফর্মুলাটাই আমি ইউজ করছি। n/2, 2a প্লাস 2a, এ হচ্ছে এখানে ফার্স্ট টার্ম 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে সামের ফর্মুলা। তার মানে n/2, 2a মানে ফার্স্ট টার্ম আমি ধরবো, ফার্স্ট টার্ম কত? 80, তার মানে 2 গুণ 80 প্লাস n-1, কমন ডিফারেন্স এখানে কত? -4, এটাই ইকুয়াল টু 360। তো এবার এখান থেকে আর কিছু কাটাকাটি যাচ্ছে? আচ্ছা, আমি যদি 4 কমন নিয়ে কেটে দিই, তার মানে 4 9 36, 4-1 পরে থাকবে 4, 4 2 8, 20, তার মানে 2 এখানে দিয়ে দেবো। তার মানে n ইন্টু 20 2 40, আর এইখানে মাইনাস মাইনাসে প্লাস 41 মাইনাস n, আর এইদিকে 180। তো n ইকুয়াল টু কত বেরোচ্ছে বলতে পারবে কেউ? n ইকুয়াল টু কত? হুম, ফ্যাক্টর করে বলতে পারবে n ইকুয়াল টু কত হচ্ছে? তার মানে 10 মানে আমি 20, 45 আর 4। তো n এর ভ্যালু 4 বেরোচ্ছে, অপশনে তো নেই। কত হবে? 5। হুম হুম, 36। নেক্সট, নেক্সট কনসেপ্ট দেখো। 23। নেক্সট হেডিং দাও হেক্সাগন।
হেক্সাগন। আচ্ছা, হেক্সাগনে কি হচ্ছে, হেক্সাগনে 6টা সাইড থাকছে, ঠিক আছে। আর আমাদের সিলেবাসে শুধু হেক্সাগন না, রেগুলার হেক্সাগন, রেগুলার হেক্সাগন, যেটা আরো সোজা। রেগুলার হেক্সাগন মানে প্রত্যেকটা সাইড সমান হবে, এটা হচ্ছে রেগুলার হেক্সাগন। তো হেক্সাগন কেমন হয়, 6টা সাইড দিয়ে তৈরি হবে, এরকম একটা, এরকম একটা হেক্সাগন, ঠিক আছে। এবার দেখো, এই হেক্সাগনে কি হচ্ছে, আমি যদি এগুলোকে মিলিয়ে দিলাম, ডায়াগোনাল গুলোকে, ঠিক আছে। এবার এখান থেকে দেখো ছোট ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। এই 6টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই 6টা ত্রিভুজই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়। তার মানে এইটুকু শিখলাম যে হেক্সাগন কি দিয়ে তৈরি হয়, না হেক্সাগন 6 ইকুইলেটারাল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি হয়, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি হয়। কিংবা অর আরেকটা জিনিস দিয়েও তৈরি হয়, থ্রি রম্বাস, থ্রি রম্বাস। এই 6টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া সমান হবে, কিংবা এই 3টে রম্বাসের এরিয়াও সমান হবে। আচ্ছা, রম্বাস কি করে পাচ্ছি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কি করে পেলাম দেখলাম, রম্বাস কি করে পাচ্ছি সেটাও পরে দেখবো। তো এবার দেখো, যখনই 6টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি হচ্ছে, তখনই এটার এরিয়া আমি বলতে পারি, যে কোনো একটা সাইড জানলেই তো আমি এরিয়া বলে দিতে পারবো, তাই না। এরিয়া বললাম যে 6টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তো আমার লাগছেই, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, √3/4a²। এখানে এ জানতে পারলেই আমি এরিয়া বলে দেবো, এরিয়া বের করা খুব সোজা। এবার দেখো, ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কত হচ্ছে, ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল 6 - 2 ইন্টু 180/6, তার মানে 120, 120 এক একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে। ইচ সাইড তো এখানে বলেই দিয়েছি, ইচ সাইড এ, ওকে, এটা একটা নাম দিয়ে দিই, ABCDEF, ওকে, নাম দিয়ে দিলাম। এবার এখান থেকে ভালো করে খেয়াল করে দেখো, ভাই রম্বাসে একটা থিওরি পড়েছিলাম আমরা, রম্বাসে একটা থিওরি পড়েছিলাম যে এরকম যদি রম্বাস থাকে একটা, এরকম যদি একটা রম্বাস থাকে, একটা ডায়াগোনাল, একটা ডায়াগোনাল যদি ওর সাইডের সমান হয়, মানে রম্বাসের সব সাইড তো সমান, তার মানে এইটাও যদি, এই ডায়াগোনালটা যদি এ হয়, তাহলে অপর ডায়াগোনালটা কত হয়, অপর ডায়াগোনালটা a√3 হয়, করেছিলাম না আমরা, মনে আছে। ওটাই এখানে কাজে লাগবে ভাই, ভালো করে দেখো, এটা ও পয়েন্ট আমি বললাম, এইটুকু হচ্ছে একটা, কালার চেঞ্জ করে দিচ্ছি, এইটুকু একটা রম্বাস হয়ে গেল, এইটুকু একটা রম্বাস হলো কি হলো না, হলো। এবারে এটা যদি রম্বাস হয়ে যায়, আমি এর সাইড তো এ ধরে নিয়েছি, তাই না। তার মানে এইটুকুও এ হয়ে যাবে, এইটুকুও এ হয়ে যাবে, ঠিক আছে। আর এইখান থেকে আমি যদি ডায়াগোনালটা ড্র করি, এইখান থেকে এরকম টানলে আর একটা ডায়াগোনাল ড্র হবে, এই ডায়াগোনালটা কি হয়ে যাবে, a√3 হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে দুটো জিনিস শিখলাম, যে ডায়াগোনাল, ডায়াগোনাল দুটো টাইপের হতে পারে, এই রেগুলার হেক্সাগনে দুটো টাইপের হতে পারে, 2 টাইপ। নাম্বার 1, ডায়াগোনাল হয়ে যাবে 2a লেন্থের। নাম্বার 2, ডায়াগোনাল হয়ে যাবে a√3 লেন্থের। দুটো টাইপের লেন্থের ডায়াগোনাল পাই আমরা এখানে। আচ্ছা, মাঝখানের এইটা যদি বলি, মাঝখানের এইটা কি হচ্ছে, না এই ডায়াগোনালটা দেখো 2a, এই ডায়াগোনালটাও 2a, এই ডায়াগোনালটাও 2a, ঠিক আছে। কিন্তু এই যে এই ডায়াগোনাল গুলো, এই যে এই একটা ডায়াগোনাল টানলাম, এইখান থেকে আর একটা এরকম ডায়াগোনাল টানবো, এটাও একটা রাম্বাস, তার মানে এটাও a√3 হয়ে যাবে। এটাও একটা রাম্বাস, এখান থেকে এই ডায়াগোনাল টানলে এটাও a√3 পেয়ে যাব, বোঝা গেল। তার মানে দুটো টাইপের ডায়াগোনাল এখানে পেতে পারি। লিখে দিচ্ছি এখানে, এডি, এডি এর কথা যদি বলি, এডি, তারপরে এখান থেকে বিই,
আচ্ছা ভাই, এগুলো টু এ কেন হচ্ছে? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তো, এই সাইড সমান সমান এই সাইড হবে। এবার এই সাইডটাই দেখো এখানে এরকম পরপর দুটো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বাহু না, ওই জন্য এটা টু এ হচ্ছে। আচ্ছা, এডি, এফ সি, আর তারপরে আর কি আছে, ডিই, এগুলো কি হচ্ছে ভাই? টু এ হচ্ছে। আর একটা টাইপের ডায়াগোনাল পাচ্ছি যেটা হচ্ছে এসি, টানলাম এখান থেকে দেখো এসি, এই, এই, আর একটা হচ্ছে ইসি, ইসি, এইগুলো কথা হচ্ছে ভাই A√3। ওকে, তো দুটো টাইপের ডায়াগোনাল এখান থেকে পেতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা তিনটে রাম্বাস পাচ্ছি। ভাই, তিনটে রাম্বাস কি কি? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তো দেখেই বুঝে যাবো, ছোট ছোট ওগুলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তিনটে সেম এরিয়ার রাম্বাস পাবো। ঠিক আছে, তিনটে রাম্বাস এখানে লিখে দিই, সেম এরিয়া, সেম এরিয়া। আচ্ছা, রাম্বাস কি কি পাচ্ছি? এ ও সি বি, এটা একটা, এ ও সি বি, এটা একটা রাম্বাস পেয়েছি আমরা। তারপরে এ এফ ই ও, এ এফ ই ও, আর একটা পেয়েছি ই ও সি ডি, ই ও সি ডি, এগুলো কি হচ্ছে? রাম্বাস। তার মানে আই হোপ এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো কোশ্চেনে আরো ভালো করে বুঝবে। ABCDEF এর রেগুলার হেক্সাগন বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ এরিয়া অফ ট্রাইঙ্গেল ACE অ্যান্ড এরিয়া অফ ট্রাইঙ্গেল AEF? তো আগে রম্বাসটা, আগে আগে আমি হেক্সাগনটা এঁকে ফেলি। ABCDEF, এখানে কি বলছে? ACE, এটার এরিয়া, আর AEF, এইএফ এইটা। আচ্ছা ভাই, কি করে বের করব? আমি ধরে নিলাম যে এইখানে হচ্ছে একটা মিডিল পয়েন্ট। ওকে, মিডিল পয়েন্ট দুটো এরকম করে আমি জোড়া লাগিয়ে দিলাম, এরকম করে জোড়া লাগিয়ে দিলাম। ভাই, ভালো করে খেয়াল করে দেখো এখানে, ভালো করে খেয়াল করে দেখো, সি ইকুয়াল এরিয়ার রাম্বাস পাচ্ছি। এই একটা রাম্বাস, এই একটা রাম্বাস, এই একটা রাম্বাস, আর এই একটা রাম্বাস, তিনটে ইকুয়াল এরিয়ার রাম্বাস পাচ্ছি। আচ্ছা, এইগুলো কি হচ্ছে? এগুলো রাম্বাসের ডায়াগোনাল, হ্যাঁ কিনা? তাহলে রাম্বাস গুলো আমি যদি দুই দুই করে ধরে নিই, তাহলে ডায়াগোনালটা কি করে? রাম্বাসকে সেম এরিয়াতে ডিভাইড করে দেয়। তার মানে এইটুকু এক এক, এইটুকু এক এক, এইটুকু এক একে ডিভাইড হয়ে যাবে। এবার কি জিজ্ঞেস করেছে? এসিই জিজ্ঞেস করেছে। এসিই তে কত আছে? 3 ইউনিট আছে ভাই, 3 ইউনিট। এইএফ এ কত আছে? এইএফ এ কত আছে? 1 ইউনিট আছে। তার মানে 3:1 আনসার। বের করতে অসুবিধা হলো? না বুঝতে পারলে বলবে কিন্তু। নেক্সট, ABCDEF regular hexagon, then what is the sum of EAF plus 1/5 of ADB? DAF বলছে, DAF আর ADB, AD, ভাই আমি যদি এই দুটো এরকম জোড়া লাগি, এটা কি হচ্ছে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি ক্রিয়েট হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিকে, হচ্ছে তো? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে
হেক্সাগনের ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কত হয়? ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল 120 বের করলাম একটু আগে। ভাই এটুকু যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এইটুকু কত হবে? এইটুকু 30 ডিগ্রি পরে থাকছে, 30 ডিগ্রি পরে থাকছে এইটুকু। Okay? এবার দেখো, এখান থেকে এত পর্যন্ত গিয়েই মাঝখানে কোনো একটা দাগ থাকতো, এখান থেকে তারপরে এরকম টেনে এইদিকে একটা রম্বাস ক্রিয়েট হতো, তো হতো একটা রম্বাস ক্রিয়েট। তার মানে ই এ, এই রম্বাসের কি হচ্ছে, ডায়াগোনাল হচ্ছে। আমরা কি জানি, রম্বাসের ডায়াগোনাল তার ভার্টেক্স অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে। তার মানে ভাই এইটুকু যদি 30 হয়, এইটুকুও 30 হবে, কারণ এটা তো বাইসেক্ট করছে। বুঝা গেল? এবার পালা এটা চলে গেল, কি বলছে, এ ডি বি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করো। ভাই পরিষ্কার কথা বলো, এইটুকু যদি 60 হয়ে যায়, এইটুকু যদি 60 হয়ে যায়, তার মানে এইটুকু 30 পরে থাকলো। এইটুকু যদি 90 হয়, তার মানে এইটুকু কত হলো? এইটুকু 60 পেয়ে গেলাম আমরা, 60 পেয়ে গেলাম। এবার বলছে ডিএএফ, ডিএএফ কত ভাই? 60 প্লাস 1/5 অফ এডিবি, এডিবি কত বলছে ভাই? 60 বের করলাম, সরি সরি সরি, এইটুকু 60 হয়ে গেল, তার মানে এই ভিতরের এইটুকু কত হবে? এইটুকু তো 60 হবে, তাই না? কেননা পুরো অ্যাঙ্গেলটা তো এখানে 120, তার মানে এইটুকু কত হবে? এইটুকু 30 হয়ে যাবে ভাই, এটুকু 30। তার মানে এডিবি 1/5 অফ 30, 63 আনসার। বুঝতে না পারলে বলবে। নেক্সট। বলো জলদি জলদি বলো। A square and a regular hexagon are drawn, that all vertices of the square and the hexagon on a circle in the radius বলছে are ratio of the area of the square and hexagon. এই একটা সার্কেল আছে ভাই, এটার মধ্যে একটা স্কোয়ার আঁকা আছে। স্কোয়ার হয়নি, ধরে নাও এটা স্কোয়ার। তারপর আরেকটা সার্কেল আছে, এটার মধ্যে বলছে হেক্সাগন আছে। হেক্সাগন কি করে আঁকবো? এই একটা হেক্সাগন আছে। এবার দুটোই রেডিয়াস বলছে আর। ভাই এটার যদি রেডিয়াস আর হয়, এখান থেকে এতটুকু আর, এতটুকু আর, এতটুকু আর, এতটুকু আর, তাই না? তার মানে এটার এরিয়া কি হয়ে গেল? এটার এরিয়া পেয়ে গেলাম যে 6, 6টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়, তাই না? তো 6 ইন্টু √3/4 আর স্কোয়ার। ওকে। আচ্ছা, স্কোয়ারের এরিয়া আমি যদি বলি, স্কোয়ারের এটা ডায়াগোনালটাই না এটার পুরোটা হয়ে গেল, তাই না? তবে রেডিয়াস এইটুকু আর, এইটুকু আর, এটা একটা রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট হয় এখানে আমরা জানি। তার মানে এইটুকু কত হবে? এইটুকু r√2, r√2। তার মানে এরিয়া কত হচ্ছে ভাই? 2r²। r² থেকে r² কেটে গেল, 2 দিয়ে কাটলে 3×2 = 6, তার মানে 4, 4:3√3। বলো। নেক্সট। ABCDEF বলছে রেগুলার হেক্সাগন উইথ সাইড কত বলছে? 12। তার মানে এটা সাইড 12 বলে দিচ্ছে ভাই। PQ আর মিড পয়েন্ট অফ এফ, যাই হোক সবগুলো মিড পয়েন্ট বলছে। ফাইন্ড দ্য এরিয়া অফ APQR, APQR। হ্যাঁ, APQR কি করে বের করবো? APQR এটা কোনো শেপ হলো?
ট্রাইঙ্গেল পিকিউআর করে নেব। ট্রাইঙ্গেল পিকিউআর, পিকিউআর এর এরিয়া বের করতে বলেছে। আচ্ছা, একটা কথা বলো, এটা একটা ইকুইলেটারাল ট্রাইঙ্গেল হবে? ইকুইলেটারাল ট্রাইঙ্গেল হবে, তাহলে পিকিউআর এর একটা সাইড জানতে পারলেই আমার কাজ হয়ে যাবে। আচ্ছা, রম্বাসের এই ডায়াগোনালটা কত হয়? এই ডায়াগোনালটা কত হয়? মাঝখানে এই ডায়াগোনালটা 2a, মনে আছে? 2a হয়। তাহলে এখান থেকে ই বি ইকুয়াল টু 12 গুণ 2, তার মানে 24 পেয়ে গেলাম। আচ্ছা, এইটুকু যদি 24 হয়, ভাই এরকম করে আমি যদি এই ফিগারটা আঁকি, এটা একটা ট্রাপিজিয়াম হয়ে গেল না? এটা ই, এটা বি, এটা ডি, এটা সি, ট্রাপিজিয়াম হলো উল্টো দিক থেকে। ট্রাপিজিয়ামের বলেছিলাম যে এই মিড পয়েন্ট আমি যদি জয়েন করি, মিড পয়েন্ট সেগমেন্ট পড়েছিলাম ট্রাপিজিয়ামের, তাহলে এই লেন্থটা কত হবে? এই লেন্থটা বের করা শিখেছিলাম আমরা ট্রাপিজিয়ামের। শিখেছিলাম কি করে না, এটা এটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। এটা হচ্ছে মিড পয়েন্ট সেগমেন্ট। তাহলে এটা কত? 24, এটা 12, তার মানে এটা কত হচ্ছে? 24 যোগ 12 ভাগ 2, তার মানে কত হচ্ছে? 12 আর 6 18। তার মানে মিড পয়েন্ট সেগমেন্ট থিওরেম অনুযায়ী এইটুকু আমি 18 পেয়ে গেলাম। ওকে, তাহলে ট্রাইঙ্গেল ডেল ইকুয়াল টু কত হবে? ডেল মানে হচ্ছে পিকিউআর বের করছি, ট্রাইঙ্গেল পিকিউআর। ট্রাইঙ্গেল পিকিউআর এর এরিয়া কত হবে? √3/4 এ স্কোয়ার, মানে 18 গুণ 18। তবে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 9 আর 9, 9 9 81 √3। এটা আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য এরিয়া অফ হেক্সাগন? হেক্সাগনের এরিয়া বের করতে বলেছে, এগুলো তো কিছুই না। 6 ইন্টু √3/4 এ স্কোয়ার, মানে 10 স্কোয়ার, তোমার 4 25 100, 6 25 150 √3। নেক্সট, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রাইঙ্গেল এবিসি? ট্রাইঙ্গেল এবিসি এর এরিয়া বের করতে বলেছে। ভাই আমি যদি একটা হেক্সাগন এইভাবে আঁকি, এ বি সি ডি ই এফ, এ বি সি জিজ্ঞেস করেছে, মানে এই ট্রাইঙ্গেলটার এরিয়া জিজ্ঞেস করেছে এখান থেকে। ভাই এই ট্রাইঙ্গেলটার এরিয়া কি হবে? আমি জানি যে এটার অ্যাঙ্গেল কত হয়, 120। অনেকভাবে এটা বের করতে পারো, অনেকভাবে বের করতে পারো। আমি ট্রাইঙ্গেল, ডাইরেক্ট ট্রাইঙ্গেল দিয়ে আমি বের করে দিচ্ছি। ঠিক আছে, আমি জানি এটা 120, তার মানে এইটা কত বলছে? 36 সাইড বলে দিচ্ছে। আচ্ছা, তার মানে আমরা শিখেছিলাম না, যে কোনো একটা ত্রিভুজ যদি থাকে, মাঝখানের অ্যাঙ্গেল যদি থিটা আমরা জানি, এটা যদি এক্স আর এটা ওয়াই হয়, তাহলে এটার এরিয়া হয়ে যায় ডেল ইকুয়াল টু হাফ এক্স ওয়াই সাইন থিটা হয়। পড়েছিলাম আমরা, পড়েছিলাম। এই ফর্মুলাটাই এখানে লাগাচ্ছি, আর কিছুই না। তার মানে ট্রাইঙ্গেল এ বি সি এর এরিয়া কত হয়ে যাবে? হাফ, এখান থেকে 36 গুণ 36 ইন্টু সাইন 120। তার মানে কত বেরোচ্ছে ভাই? হাফ গুণ 36, আচ্ছা 18 দিয়ে কেটেই দিচ্ছি। তার মানে 18 গুণ 36 গুণ সাইন 120 ভ্যালু কত হচ্ছে ভাই? তার মানে 60 √3/2। 2 দিয়ে কাটলে 18, 18 18 324 √3। এটা অ্যান্সার। নেক্সট অ্যান্ড লাস্ট, আরে দুটো অঙ্ক করা। কি বলছে? দ্য এরিয়া অফ দ্য ফিল্ড অফ এ শেপ হেক্সাগন বলছে 1944 √3 মিটার স্কোয়ার। কস্ট জিজ্ঞেস করেছে, এখানে কিছুই তো নেই। তো এরিয়া আগে বের বের করে দিই আমি। 6 ইন্টু √3/4 এ স্কোয়ার, 1944 √3 থেকে √3 আগেই কেটে দেবো। আর কি দিয়ে কাটা যাচ্ছে ভাই? 6 দিয়ে কাটা যাবে? 3 6 18, 3 6 18, 6 দুগুণি 12, 4 6 24। তার মানে 18 গুণ 2, তার মানে 18 দুগুণি 36। এ ইকুয়াল টু 36 পেয়ে গেলাম। জিজ্ঞেস করেছে হোয়াট উইল বি দ্য কস্ট অফ ফেন্সিং ইট অ্যাট দ্য রেট অফ কস্ট বলছে এত, তার মানে পেরিমিটার বের করতে হবে ভাই। তার মানে পেরিমিটার কত হবে? পেরিমিটার 36 গুণ, হেক্সাগন যেহেতু 6টা সাইড, তো 216। এবার কস্ট কত পড়বে ভাই?
216 গুণ 11.5। 11.5 মানে কত হচ্ছে? এটাকে ভাঙা যাবে না? ছোটখাটো কিছু করা যাবে না? হ্যাঁ, তার মানে 23/2 করতে পারি। হ্যাঁ, 23/2 করতে পারি। 2 দিয়ে কেটে দিলাম, 2 1 2, 8 2 16 গুণ 23। তার মানে 3 8 24। নেক্সট, রেগুলার অক্টাগন বলছে। অক্টাগনের এরিয়ার ফর্মুলা কি হয়? অক্টাগনের এরিয়া হয় 2 ইন্টু √2 + 1 স্কোয়ার। এটা অক্টাগনের এরিয়া হয়। তো এটা ইকুয়ালটি বলছে 50, 1 প্লাস √2। সেখান থেকে a স্কোয়ার ইকুয়াল টু কত বেরিয়ে যাবে? এটা তো কেটে যাবে। 25, তার মানে a ইকুয়াল টু 5। এই ফর্মুলাটা মনে রাখো। এরিয়া হবে এরিয়া অফ অক্টাগন 2 ইন্টু √2 + 1 স্কোয়ার। নেক্সট, এটাই লাস্ট। বলো। ABCD E বলছে ইজ এ রেগুলার পেন্টাগন। কি হবে? ইচ অ্যাঙ্গেল কত হবে ভাই? ADE আর A। হ্যাঁ, তার মানে এইটুকু তো 108 হয়ে যাচ্ছে। এটা আর এটা 36, 36 এ ডিভাইড হয়ে গেল। এই 36 এ ডিভাইড হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? 108 মাইনাস 36, তার মানে 72। তাহলে এটার রেশিও কত হচ্ছে? 1:2। বলো, কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। আর ডাউট যদি না থাকে তাহলে আজকে এত পর্যন্ত।